আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত। সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখা আমার জানলা দিয়ে আমার পৃথিবী। দুটো জানলা আর তার মাঝেই গোটা পৃথিবী। পৃথিবী বলছি তার কারণ বিশ্বকাপ চলছে, আর গোটা বিশ্বকাপ জুড়ে পৃথিবীর নজর রয়েছে। আমেরিকা, কানাডা, মেক্সিকো, তিনজন আয়োজক দেশ তারা এবার বিশ্বকাপ আয়োজন করছে। আর এই বিশ্বকাপের আমেজ, তার যে ভাইরাল হওয়া, বিশ্বকাপের জ্বরে ভারতবর্ষ সে কবে থেকে কাঁপুনি ধরেছে। ভারতবর্ষ বিশ্বকাপ আসলেই কেঁপে ওঠে, বিশ্বকাপের জ্বরে কেঁপে ওঠে। আর বাঙালি সে তো কবেই তারা বলে দিয়েছেন, কবি লিখে দিয়েছেন, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। যদিও বাঙালির ফুটবলের আক্ষেপ রয়েছে, ভারত কখনো বিশ্বকাপ খেলেনি, তা বলে প্রিয় দলকে সাপোর্ট করবে না এ কখনো হয় নাকি? বিশ্বকাপ আসলে কেউ হয় আর্জেন্টিনা, না হলে ব্রাজিল, না হলে জার্মানি, স্পেন, পর্তুগাল, সবাই ভাগ হয়ে যায়। একটা পাড়ায় অন্তত 10-12টা দেশের সমর্থক পাবেন। সেই পাড়া বিশ্বকাপ আসলে নিজের মতো করে সেজে ওঠে। সেরকমই এক পাড়ায় আমরা রয়েছি, ফরিয়াপুকুর, যেখানে পাড়াকে সাজিয়ে তোলা হয়েছে বিশ্বকাপের আমেজে। এক কথায় বলতে হবে এটি একটি ফিফার বিশ্বকাপের ফ্যান জোন। দেয়াল জুড়ে ছবি, রাস্তা জুড়ে গ্রাফিটি, আর তার সঙ্গে রয়েছে বেশ কিছু বার্তা। আসুন ঘুরে দেখি এই পাড়ার এই দেয়ালগুলো। এই দেয়ালটা দেখুন, তরুণ এবং প্রবীণের সামঞ্জস্য। এই দেয়াল জুড়ে মারাদোনা, তার পাশেই পেলে, জিদান, বেকেনবাওয়ার যেরকম জায়গা পেয়েছেন, ঠিক তার পাশেই ভবিষ্যতের তারকা, ইতিমধ্যে তারকা বনে যাওয়া সুপারস্টাররা রয়েছেন। কারা রয়েছেন? ইয়ামাল স্পেনের, জার্মানির কিমিচ রয়েছেন। এই যে প্রত্যেককে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে, আসলে বোঝানোর চেষ্টা হয়েছে যে আমরা তোমাদেরই লোক, আমরা তোমাদেরই সাথে আছি। এইটা হচ্ছে আমাদের শ্যামবাজার ফুরিয়াপুকুর গণপতি সেবা দল, যেটা আমাদের একটা ছোট্ট অর্গানাইজেশন। আমরা কিছু বছর আগে থেকে আরম্ভ করেছি। তা আমরা প্রতি বছরই এই ধরনের চেষ্টা করি যে যতটাই পারি, যতটাই আমাদের ছেলেরা যতটা পারে, ওয়াল পেন্টিং করে প্লেয়ারদের, যারা লেজেন্ডারি, যারা আপকামিং যারা প্লেয়ার, তাদেরকে, তাছাড়াও আমাদের যারা ইন্ডিয়ান টিমে তাদেরকেও আমরা একটু ফোকাস করে চেষ্টা করেছি এই ওয়ালগুলোকে একটা সুন্দরভাবে তুলে ধরা, যাতে লোকজন জানতে পারে কি হ্যাঁ এইখানেও এই ফুলবাগানে যে গণপতি সেবা দল আছে, তারাও এই ধরনের কাজ পারে আর তারাও এত সুন্দর কাজ করতে পারে। সব নিজেরাই আমরা করেছি, পাড়ার ছেলেরা, বাচ্চা বড় সবাই মিলে আমরা একসাথে। এটা আমাদের প্রায় 15 দিন লেগেছে, কিন্তু অরিজিনালি আমরা খেটেছি বলতে পারেন, মানে মেনলি আর কি কাজ করেছি অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে 4-5 দিনে। আমেরিকার নিউ জার্সি কিংবা কানাডা বা মেক্সিকোর কোনো স্টেডিয়ামে আপনি বসে আছেন আর অনুভব করছেন বিশ্বকাপের ম্যাচ চলছে। শেষবারের জন্য বিশ্বকাপে ফুটবল পায় শিল্প তৈরি করছেন, জাদু দেখাচ্ছেন এই ত্রয়ী, মেসি, রোনাল্ডো, নেইমার। সম্ভবত এই তিনজন শেষবার বিশ্বকাপ খেলছেন। তাই শেষবার এই তিনজনকে দেখার জন্য এই পুরো দেওয়াল, যেখানে একটা স্টেডিয়াম আপনি পাবেন তিনজন ফুটবলারের একটা রিপ্লেকা। আসলে রিপ্লেকাগুলো এবারের যে ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ম্যাসকট, তাদের সঙ্গে মিলিয়ে রাখা রয়েছে। 3টি ম্যাসকট, তাদের মতো করেই এই ছবিগুলো তৈরি করা হয়েছে। পোর্ট্রেটগুলো যারা তৈরি করেছে সে হচ্ছে রাজ, আমার ভাই, রাজীব, দীপ, তারা হচ্ছে মেন, মানে ছবিগুলো আউটলাইনগুলো তৈরি করে দিয়েছে। তারপরে হচ্ছে অভি, বিমল, বাচ্চা বাচ্চা ছেলেরা। এছাড়াও তৈরি করা হয়েছে বিশ্বকাপের বল ট্রাইওন্ডা, তার ছবিও দেয়ালে রয়েছে। আর ওই যে জানলা বলছিলাম, জানলা পেরোলেই একটু আকাশ দেখা যায়, আর এখানকার জানলা পেরোলে তো গোটা পৃথিবী দেখা যাচ্ছে। জানলার বাইরেই নেইমার, সঙ্গে CR7 রোনাল্ডো, আর ওই পাশেই মেসি। সব মিলিয়ে তারকা খচিত এই দেয়াল। যারা উদ্যোক্তা তারা চান একবার হলো ফিফার প্রতিনিধি দল এখানে আসুক এবং এই ভিডিও পৌঁছে যাক নেইমার, মেসিদের কাছে। মেসি কলকাতা ঘুরে গেছেন, নিশ্চয়ই এই ছবি পৌঁছে দেওয়ার পর তাদের সোশ্যাল মিডিয়ায় তারা কলকাতার গল্পগুলো আরো একবার তুলে ধরবেন। এই প্রত্যাশা নিয়েই প্রত্যেকবার এই দেয়াল রাস্তা সাজিয়ে তোলেন পাড়ার 8 থেকে 80 প্রত্যেকেই।
এবং আমরা চাই পুরো ভারতবর্ষ থেকে যাতে লোকজন এসে এটাকে দেখুক, এবং ফিফাও যদি আসে, ঠিক আছে, ফিফার তো একটা আশা অবভিয়াসলি থাকবে, ফিফা আসা মানে বিরাট বড় ব্যাপার, কারণ আমরা ফিফার আদলেই তৈরি করেছি। ফিফা যেভাবে ম্যানিফেস্টো করেছে, যেভাবে তাদের প্রিন্টিং আছে, যেগুলো আপনি কোথাও না কোথাও গিয়ে মিল পাবেন ফিফার সঙ্গে। ফিফা যেভাবে ডিজাইন করেছে, যেরকম ম্যাসকটগুলোকে দিয়েছে, সেইভাবেই আমরা এটাকে তুলে ধরেছি, যাতে ফিফা এসে দেখে যায়। এটা আমরা খুশি হব, খুবই খুশি হব যদি ফিফা আসে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার 48টা দেশ বিশ্বযুদ্ধে নামছে। কে হবে চ্যাম্পিয়ন? উত্তর দেবে সময়। তবে এই দেয়াল জুড়ে 48টা দেশের পতাকা রয়েছে, সবাইকে পাবেন। আপনি কেপ ভার্দের ফ্ল্যাগ খুঁজুন, সেটাও পাবেন, কিংবা ব্রাজিল, জার্মানি, তারা তো রয়েছেই। ওয়ার্ল্ড পেন্টিং এইটার মধ্যে আমরা প্রত্যেকটা দেশের প্লেয়ারকে, যাদেরকে আমরা সাপোর্ট করি, আমরা অ্যাকচুয়ালি মানে অনেকেই এখানে আর্জেন্টিনার সাপোর্টার, কেউ পর্তুগালের সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, ঠিক আছে, ফ্ল্যাগগুলো রয়েছে। এবার বাকি যে টিমগুলোর হয়তো সমর্থক নেই, কিন্তু আমরা তাদেরকেও একটা, যেটা হয় সবাইকে নিয়ে চলার ব্যাপারটা, তো সেইটাকেই আমরা মেনটেন করছি, বুঝলেন এখানে। ঠিক। আর এই ওয়ার্ল্ডটাতেও আমরা সেইভাবেই করেছি, বিভিন্ন কালার আছে, বুঝতে পারলেন। CR7, গোট, প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট শব্দ বিশ্বকাপ ঘিরে থাকে, যে শব্দগুলো আমরা সারা বছর সোশ্যাল মিডিয়ায় সার্চ করি, দেয়াল জুড়ে সব লেখা রয়েছে। আর লেখা রয়েছে শুধু নয়, রয়েছে ছবি। এই ছবিতে শুধু মেসি, রোনাল্ডো জায়গা পেয়েছেন তা কিন্তু নয়। জার্মানির রুডিগার, তার ছবি রয়েছে এখানে। মিশরের সালা, তার ছবি রয়েছে। আসলে তারকা, তথাকথিত কম তারকা, ভবিষ্যতের তারকা, সবাই রয়েছে এই দেয়াল জুড়ে। আসুন আরেকটা বিশেষ দেয়ালে নিয়ে যাই, যে দেয়াল অনেক গল্প বলবে। আসুন, ওয়ান ডে উই উইল বি দেয়ার। আমরা একদিন ঠিক পৌঁছে যাব বিশ্বমঞ্চে, এটাই বার্তা। আর এই গলির যে গল্প কথাগুলো বলছি, সেখানে অবশ্যই এই বার্তাটা বিশেষভাবে জায়গা পাচ্ছে। তার কারণ বিশ্বকাপ খেলিয়ে 48টা দেশের গল্প, তাদের ফ্ল্যাগ সব রয়েছে। আর এই দেয়ালটা শুধু ভারতের জন্য। আমাদের বিশ্বাস আমরা একদিন বিশ্বমঞ্চে পৌঁছবো। কোচ রহিম সাহেব থেকে পিকে, চুনি, বলরাম, তাদের ছবি। আর এই ওয়ালে যেখানে বিজয়ান, ভাইচুং, সুনীল, তারাও জায়গা পেয়েছে ভারতীয় দলের বা ভারতীয় ফুটবলের যে লোগো, সেগুলো। আসলে বিশ্বাস মানুষকে শেখায়, আগামী দিনে লড়াইয়ের অনুপ্রেরণা দেয়। সেই বিশ্বাসের প্রতি ভরসা রেখেই আর ভবিষ্যতে ভারত একদিন বিশ্বমঞ্চে ফুটবল খেলবেই, এই স্বপ্ন দেখছে এই পাড়ার যুবকরা। তাই দেয়াল জুড়ে ভারতেরও জায়গা রয়েছে, কারণ ভারতীয় ফুটবল অনেক ইতিহাসের কথা বলে, যে ইতিহাসগুলো হয়তো মরচে পড়ছে, কিন্তু একদিন সেই ধুলো সরিয়ে আমরা বিশ্বমঞ্চে ফুটবল পায়ে নামবো, আর সবাই আমাদের তেরঙ্গা নিয়ে সেলিব্রেট করবে। তাই এই দেয়াল ভবিষ্যতের গল্পের জানান দিয়ে গেল। আক্ষেপ তো আছেই, কিন্তু আমরা চাই যে আগামী দিনে যদি আমরা খেলতে পারি, সেইটা মনে একটা আশা নিয়ে, সেই স্বপ্নটা নিয়ে আমরা এখানে সেইভাবেই দেখবেন। আমরা যে ইন্ডিয়ার ওয়ার্ল্ডটা করেছি, সেখানে আপনিই বললেন, আপনি হয়তো দেখবেন লেখা আছে যে একদিন বিশ্বমঞ্চে আমরা যাব, আমরা খেলবো, এবং আমরা সেইভাবে সাপোর্ট করবো। আর পুরো পাড়া জুড়ে ইন্ডিয়ারই আমরা বিয়ে করব, এইটা আমাদের ইচ্ছা। যেখানে যেরকম আমরা বিভিন্ন দেশের আমরা ফটো এঁকেছি, তখন শুধু ইন্ডিয়ারই আমরা যাতে আঁকি, ইন্ডিয়াকে যাতে প্রমোট করতে পারি। ফরিয়াপুকুরের এই পাড়ার গল্প তুলে ধরলাম আপনাদের। বিশ্বকাপ আসলে পাড়া কিভাবে বিশ্বমঞ্চে পৌঁছে যায়। এবং বিশ্বাস করুন, আপনি যদি আপনার মুঠোফোনে যখন এটা দেখছেন, একবারের জন্য যদি আমি না বলে দিই এটা কলকাতা, বিশ্বাস করবেন? আপনি নিশ্চিত ভাববেন হয় ব্রাজিল, আর না হলে আমেরিকা, মেক্সিকো, কানাডার কোনো শহর, না হলে জার্মানি, আর্জেন্টিনার কোনো ফ্যান জোন। যাই ভাবুন না কেন, ভুল ভাবছেন। এটা শহর কলকাতা, আপনার আমার কলকাতা, যেখান থেকে স্বপ্ন দেখা শুরু হয়। আপাতত এই পাড়ার গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য পাড়ায়। আপনার পাড়া কিরকম করে সেজে উঠেছে জানান, পৌঁছবো আমি। এই পুরো পাড়ার গল্প আমার সঙ্গে যিনি দেখালেন, ক্যামেরায় কুণাল আর আমি ইরন, এই জুটিতে দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী গল্পে। আজকের মতো এই গল্প এখানেই শেষ। টাটা।